নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে একেবারে মার্কেটের মতন স্বাদে পনির টিক্কার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটাতে আমি কোনো রকম ফুড কালার ইউজ করব না, অথচ একেবারে বাইরে যেরকম আমরা খেয়ে থাকি সেরকমই কালার চলে আসবে। স্বাদে গন্ধে বর্ণে জাস্ট একেবারে অপূর্ব একটা रेसिपी। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। If you don't understand my language then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language। চলুন তাহলে রেসিপিটা জানতে গেলে ফুল ভিডিওটাকে ওয়াচ করবেন। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি দই নিয়ে নিয়েছি। দইটাই কিন্তু এই রেসিপিটার বেস, তাই দই এখানে আমি এক বাটি নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, এখানে 1 চামচ দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম রোস্টেড কসুরি মেথি, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। তবে বিট লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যেমন লাগবে সেরকম। আর রোস্টেড কসুরি মেথি আমি রেডি করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেটাই আমি ওখানে অ্যাড করেছি। এখন আমি একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটা ভালো মতো গরম করে আমি দিয়ে দিচ্ছি কম আঁচ করে 4 চামচ বড় চামচের বেসন, আর তার সাথে দেবো 2 চামচ কাশ্মীরি মির্চ। বেসনটা আমাদের টিক্কিটার যে কোটিংটা হয় সেটা ভালোভাবে তৈরি করবে। আর এটার সাথে এরকমভাবে কাশ্মীরি মির্চ দিয়ে দিলে কালারটা একেবারে জাস্ট পারফেক্ট তৈরি হবে। আমরা যেরকমভাবে বাজারে ফুড কালার দেওয়া খাই সেটাকে কিন্তু দরকার হবে না। একেবারে পারফেক্ট না হলেও জাস্ট আরও একটু কালার যদি দেওয়া যায় তবে অবশ্যই কিন্তু একেবারে পারফেক্ট হয়ে উঠবে। তো প্রথমে এটাকে আমি রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ছাতু যেটা হয় ছোলার ছাতু সেটাকেও ইউজ করতে পারেন। আমি এটা রোস্ট হয়ে গেছিলো, এখন এটার মধ্যে দিয়ে দিলাম আমি। আর তার সাথেই আমি দেব সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো মতো আমি গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটার মধ্যে আমি এটাকে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু 1 চামচ পরিমাণে বড় চামচের। ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিতে হবে, যেমন বেসনের মধ্যে কোনো রকম লাম্প না থাকে সেটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। ভালো করে 5-7 মিনিট আমি একটু ফেটিয়ে নিচ্ছি, সমস্ত ইনগ্রেডিয়েন্টস যেন ভালোভাবে মিশে যায়। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। এটাও একটা ভালো ফ্লেভার এটার মধ্যে নিয়ে আসবে, তাই এটাকে দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। লেবুটা দিয়েও আমি একটু ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে নেব। এদিকে আমি 3 রকমের ক্যাপসিকাম এবং বেল পেপার, পেঁয়াজ আর পনির টুকরো করে রেখেছিলাম, সেইগুলো আমি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে আপনার কাছে 3 কালারের ক্যাপসিকাম বা বেল পেপার না থাকলেও কিন্তু হবে, এটা জাস্ট থাম্বনেলের জন্য দরকার, আপনাদের যাতে দেখতে ভালো লাগে। জাস্ট একটা কালারের হলেই কিন্তু হয়ে যাবে। অল্প অল্প করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ব্যাটারটার মধ্যে মেশাতে থাকবো। তবে এটা কিন্তু খুব হালকা করে করতে হবে, না হলে কিন্তু পনিরগুলো টুকরো হয়ে যেতে পারে। এখানে আমি 3 রকমের 3টে কালারের বেল পেপার গোটা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি বড় একটা সাইজের, আর আমি পনিরটা 250 গ্রাম ইউজ করছি। হয়ে গেছে, এখন এটাকে নেক্সট পর্যায়ে নিয়ে যাচ্ছি আমি। নেক্সট পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি একটা স্টিক নিয়ে নিচ্ছি। নেক্সট পর্যায়ে আমি এখানে এই যে আমাদের স্টিক নিয়ে নিয়েছি, সেই স্টিকের মধ্যে প্রথমে ভেজিটেবলগুলো দিচ্ছি।
তারপর পনিরগুলো আমি অ্যাড করব। প্রথমে দুপাশে ভেজিটেবলগুলো দিতে হবে, পনিরগুলো মাঝে দিতে হবে, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। আর যে স্টিকটা নিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন বাজারের কোনো স্টিক নয়। আমি সবসময় ট্রাই করি রিসাইকেল করার। আর এখানে আমি রিসাইকেল করেছি আমাদের যে বাড়িতে ছাতার স্পোকগুলো পড়ে থাকে সেইগুলোকে ছাতা থেকে ছাড়িয়ে আমি এখানে ইউজ করছি। নেচারের মধ্যে এমন কিছু জিনিস আমাদের ব্যাক করে দেওয়া উচিত নয় যাতে পরবর্তী প্রজন্ম বিপদে পড়ে। আমাদের সবার উচিত নেচারকে রক্ষা করা। তাই অবশ্যই রিসাইকেল করুন যত বেশি পারবেন। আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার দায়িত্ব আমাদের সবার। তো যাই হোক, কথা বলতে বলতেই আমাদের স্টিকগুলো রেডি হয়ে যাচ্ছে। যদি আমার আজকের রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। আর কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। অন্য কোনো রেসিপির আপনাদের কোনো রিকোয়েস্ট আছে কি না। আমি সামনেই দুর্গাপুজো, তাই ট্রাই করছি একটু বাড়িতেই সহজে যেসব রেসিপি বানানো যাবে আর পুজোটাকেও অনেক এনজয়েবল করা যাবে সেরকম রেসিপি দেওয়ার। হয়ে গেছিলো, উপর থেকে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সর্ষের তেল। অবশ্যই কিন্তু উপর থেকে এই দুটো দেবেন, খুব ভালো হবে তাহলে রেসিপিটা। হয়ে গেছে রেডি। এইবার এরা চলে যাবে নেক্সট স্টেপে। এখানে একটু আমি বাটার গরম করে নিয়েছিলাম, তো আমি দেখলাম যে ওই পাত্রটার মধ্যে হবে না, স্টিকগুলো আমাদের বড়। সেই মেল্টেড বাটারটাই আমি দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান থেকে তাওয়ার মধ্যে, আর সেটাকেই আমি ভালো করে ব্রাশ করে নিলাম। আর এখন আমি পনিরের স্টিকগুলো এটার মধ্যে দিয়ে এক একটা পিঠ উল্টে পাল্টে মোটামুটি কম আছে 5-7 মিনিট ফ্রাই করব। ভালো করে কিন্তু এই জিনিসটাকে আমাদের রোস্ট করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের যে ক্যাপসিকাম, বেল পেপার এগুলো ভালো করে সেদ্ধ হবে না। তাই কম আঁচে রোস্ট করতে হবে 5-7 মিনিট, ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে। যদি রেসিপি এতদূর অবধি এসে আপনার মন ছুঁয়ে গেছে প্লিজ ফুল ভিডিওটাকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশের নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অলে সেট করে দেবেন। আমি এখানে একটা কয়লার টুকরোকে গরম করে নিয়েছি যাতে একেবারে পারফেক্ট টেস্ট পাওয়া যায়। আর এটা বার্ন করার সময় অবশ্যই কিন্তু ননস্টিকের পাত্রই ব্যবহার করবেন, তাহলে কিন্তু বার্ন করাটা অনেক ইজি হবে। হয়ে গেছিলো আমাদের। এখন আমি এখানে তুলে নিলাম। আর এইবার একটা বাটি এটার মাঝ বরাবর আমি বসিয়ে দিচ্ছি। আর আমাদের যে কয়লাটা ছিল সেটা বসিয়ে দিলাম, ওপর থেকে একটু ঘি দিয়ে দেব, আর সাথে সাথেই পাত্রটাকে আমি ঢেকে দেব। তাহলেই আমাদের পুরোপুরি যে ফ্লেভারটা সেটা অ্যাড হয়ে যাবে। আর কতটা নরম দেখেই বুঝতে পারছেন। সবাই আশা করি এনজয় করেছেন। সবাই সাথে থাকুন। নমস্কার, টাটা।